হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডিস। আমি অলোকেশ আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আমিও ভালো আছি আর কি। তো ভালো ছিলাম না, অনেক দিন ধরেই আমার চ্যানেলে ভিডিও আসছে না, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু অসুস্থ ছিলাম, শুধু আমি নয়, আমার ফ্যামিলির সবাই অসুস্থ ছিল। বুঝতেই পারছো কিছু একটা হয়েছিল। হ্যাঁ, যেটা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমাদের পরিবারের সবাই আমরা কোভিড আক্রান্ত হয়েছিলাম। তো অনেক দিন ধরে কোভিডের জন্য আমরা ভিডিও করতে পারিনি, অসুস্থ ছিলাম। তো আমরা এখন মোটামুটি সুস্থ আছি, স্বাভাবিক আছি। তো তাও আমাদের ফ্যামিলির একজন, আমার মা, এখন হসপিটালে ভর্তি রয়েছে কোভিডের জন্য। আগের থেকে অনেকটাই বেটার, এখন অনেকটা সুস্থ হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মধ্যে দিয়ে আমরা কী করে কাটিয়ে উঠলাম, ওভারকাম করলাম। তো কোভিডের মধ্যে কী করে তোমরা সেফটি থাকবে। আমরা অনেকটা প্রিকশন নিয়েছিলাম, বাইরে যাইও নি, খুব একটা যাই না, কী করে হলো। আশেপাশে এত পরিমাণে কোভিড হচ্ছে, আমাদের কিছু করার নেই। তাও তোমরা চেষ্টা করবে যতটা সাবধানতা অবলম্বন করা যায়। আমার যেটা মনে হয়েছে, আমরা যখন বাজারে যেতাম আর কি, ভেজিটেবলস থেকেই মেনলি হওয়ার কারণ প্রথমে আমার মা বাবা আক্রান্ত হন, তারপর আমরা আক্রান্ত হয়েছি। বেশ অনেক দিন সময় লেগেছে রিকভারি করার জন্য। আমরা বাড়িতে বসে রিকভারি করতে পেরেছি, কিন্তু আমার মা একটুখানি বয়স্ক, তার জন্য তাকে হসপিটালাইজড করতে হয়েছে। তো বাড়িতে বসে আমাদেরকে কিছু মেডিসিন খেতে হয়েছে, ডাক্তারদের পরামর্শ নিয়েছি। তো সেভাবে আমরা ফলো করেছি, খাবার দাবার খেতে হয়েছে একটু ভালো করে। এখন আগের থেকে অনেকটা সুস্থ রয়েছি। মাঝে আমার এমন অবস্থা হয়ে গেছিলো যে কথা বলতে পারছিলাম না, গলা পুরো ভেঙে গিয়েছিল, এত পরিমাণ কাশি হচ্ছিল। তার জন্য আমি তোমাদের সব কিছু ডিটেলসে বলবো, কী করে আমি ওভারকাম করলাম, কী করেছি না করেছি। তার জন্যই মেনলি কিন্তু ভিডিওটি করা। আর এখন বাড়িতে কীভাবে থাকছি। তো এখন তো তোমরা জানো আমার চ্যানেলে নর্মালি রান্নার ভিডিও বা বাইরে খেতে যাই, সেগুলো তো দেখাতে পারবো না। তো ভাবছি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগই শেয়ার করি আর কি। তো তোমাদের কোভিডের জন্য ফার্স্ট যেটা মেইন নেসেসারি, চেষ্টা করবে একটা অক্সিমিটার কিনে রাখার জন্য। কোভিড হোক আর নাই হোক, বাড়িতে বসে তোমরা চেষ্টা করবে ডেইলি একবার চেক করার জন্য অক্সিমিটারটা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়, একটু দাঁড়াও। এই হচ্ছে কি অক্সিমিটারটা। এখন যদিও অক্সিমিটারের প্রচুর দাম, নর্মালি কিন্তু এটা 800-900 টাকায় পাওয়া যায়, এখন প্রায় 1600-1700 টাকা দাম নিচ্ছে। তো এই দেখতে পাচ্ছ, তোমরা কোভিড টেস্ট না করলেও বাড়িতে বসে নিজেরা যদি একটুখানি প্রতিদিন মেজারমেন্ট করো বা অবজার্ভ করো, তাহলে বুঝতে পারবে তোমাদের কোভিড হয়েছে কিনা। আমাদের যে অক্সিজেন লেভেলটা, সেটা কিন্তু এর মাধ্যমে দেখতে পারি, সবাই জানো কম বেশি। তো নর্মালি 95 থেকে 99-এর মধ্যে থাকে। তো 95-এর কম যদি চলে আসে, তো তখন কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবে। 95-এর কম চলে আসলে তখন কিন্তু বুঝতে পারবে কিছু একটা তোমার বডিতে হচ্ছে আর কি, চেঞ্জেস। তো তখন যত তাড়াতাড়ি সম্ভব কনসাল্ট করাটাই বেটার। আমি তোমাদের দেখিয়ে দেবো কী করে মাপতে হয়। তো এই হচ্ছে কি অক্সিমিটার। তো এটা জাস্ট অন করবে, অন করে হাতে ক্লিপ লাগিয়ে নিতে হবে। আমি একবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কত আসছে রিডিং। তো চলো আমারটা মেপে দেখাই। এছাড়া আরও কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো তোমাকে ফলো করতে হবে, সে ডাক্তার বলে দেবে। দেখো এখন 98 শো করছে, আমার এই মুহূর্তে 98 রয়েছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ 98 দেখা যাচ্ছে, 99 হয়ে গেল। তো ঠিকঠাক আছে। তো তোমরা প্রায় 30 সেকেন্ড ধরে এটা দেখবে। এই জিনিসটা আমার মনে হয়েছে বলে দেওয়ার জন্য। তো চেষ্টা করবে একটা অক্সিমিটার বাইরে রাখার জন্য। আর যদি মনে হয় থার্মোমিটার দিয়ে তোমরা টেম্পারেচারটা চেক করতে পারো। এগুলো করলে মোটামুটি ইনিশিয়ালি বুঝতে পারবে তোমরা কোভিড হয়েছে কিনা। এরপর খুব সিরিয়াস যখন অনেক দিন ধরে জ্বর থাকবে, দেখতে পাচ্ছ গন্ধ পাবে না খাবার থেকে, যেটা আমার সঙ্গে হয়েছে। গন্ধ পাচ্ছিলাম না খাবার থেকে। তারপর অনেক দিন ধরে কাশি ছিল, জ্বর আসছিল, তারপর আমরা টেস্ট করালাম। তো তখন তোমাদের টেস্ট করতে হবে। তো ইনিশিয়ালি এটা বোঝার একটা ভালো উপায় অক্সিমিটারের সাহায্যে, যেটা মনে হয়েছে। তো তারপর ভয় পাওয়ার কিছু কারণ নেই কোভিড হলে, যেটা আমার মনে হয়েছে। একটু যদি আমরা ঠিকঠাক সব কিছু মেনে চলি, ডাক্তারদের কথা মতন একটু ভালো খাবার দাবার খাই, বা যেসব মেডিসিনগুলো দেবে সেই মেডিসিনগুলো আমরা যদি খেতে পারি, সে আমি দেখিয়ে দেবো কী কী মেডিসিন আমি খেয়েছি। এছাড়াও তোমাদের যে ডাক্তার রয়েছে নিজস্ব, তাদের সঙ্গে কথা বলে খেতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি দেখিয়ে দেবো, এই মেডিসিনগুলোই নর্মালি কোভিড হলে মানুষজন খায় আর কি। তো এই হচ্ছে কি কথা। আর রান্নাবান্নার ব্যাপারটাও বলে দেবো, কোভিড হলে কী কী খাওয়া উচিত না খাওয়া উচিত। আজকে জাস্ট একটুখানি গল্প করার জন্যই তোমাদের কাছে এলাম। সেরকম কোনো কন্টেন্ট নেই যে খাওয়া দাওয়া করবো বা এই নিজেরাই রান্নাবান্না করছি। চেষ্টা করবো দেখানোর জন্য কি রান্নাবান্না করছি, আজকে সারাদিন কি করলাম।
তো এই কোভিডের জন্য খুবই প্রবলেম হয়েছে, আমার সব কাজকর্ম বন্ধ, ইউটিউবের ভিডিও তো রয়েছে, নিজস্ব যেসব কাজ করি আমি, স্কুলে পড়ানো সব কিছুই বন্ধ ছিল। আর একটুখানি প্রেশারের মধ্যে ছিলাম, মা হসপিটালে ভর্তি, বেড পাওয়া যাচ্ছিল না, খুবই ডিফিকাল্ট ছিল এই কতটা দিন। তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে যে ভিডিও নিয়ে আসতে পারিনি। তাতে একটা ভালো লাগার দিক যে তোমাদের ভালোবাসায় মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে, এটা নিয়ে খুব আমরা টেনশনে ছিলাম। আশা করছি খুব তাড়াতাড়ি সব কিছু সব ঠিক হয়ে যাবে, আর তোমরাও সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন যতটা সেফ থাকা যায় আর কি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব কোভিডের সময় আমি যে ওষুধগুলো খেয়েছি। খুবই নর্মাল ওষুধ, খুব বেশি ওষুধ খাইনি, যেগুলো আমার ডাক্তার মানে আমাদের পার্সোনাল ডাক্তার সাজেস্ট করেছে। তো তোমরা তোমাদের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিতে পারো, তাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার। তো এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক্স, অ্যাজিথ্রোমাইসিন। এই যে এই হচ্ছে কি প্যাকেটটা, তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ কিনা জানি না, ফোকাস হচ্ছে, দেখে নাও দূর থেকে। এই একটা অ্যান্টিবায়োটিক্স যেটা 7 দিন ধরে খেতে হবে। তার সঙ্গে মনটেক এলসি বলে একটা রয়েছে, যেটা হচ্ছে গিয়ে গলার জন্য, যেটা আমাদের কাশি হচ্ছিল এর জন্য এটা খেয়েছিলাম। আর জ্বরের জন্য খেয়েছিলাম প্যারাসিটামল, সেটা সবাই জানো, ক্যালপল রয়েছে 650 রয়েছে এখানটা। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মাল্টিভিটামিন। তো তোমরা চেষ্টা করো মাল্টিভিটামিন খাওয়ার জন্য, কোভিড হোক আর নাই হোক 2-3 মাস ধরে কিন্তু তোমার মাল্টিভিটামিনটা খাওয়ার চেষ্টা করবে, যাতে করে তোমাদের বডিতে নিউট্রিশনটা ভালো থাকে। আর এছাড়া খাবার দাবারও ভালো করে খেতে হবে। কী ধরনের খাবার দাবার খেয়েছি সেটাও আমি তোমাকে বলছি। আমাদের ডেইলি রুটিনে মেনলি প্রতিদিন আমরা একটা করে ডিম খেতাম, তার সঙ্গে দুধ খেতাম, হাই প্রোটিন যে খাবারগুলো রয়েছে, মাছ মাংস, এগুলো একটুখানি খাওয়ার চেষ্টা করেছি। তবে চেষ্টা করবে কম একটু তেল দিয়ে, একটু মশলা দিয়ে রান্না করে খাওয়ার জন্য, কারণ তখন মুখে এমনি স্বাদ ছিল না। খুব অল্প পরিমাণ ভাত খেয়েছি, মানে বলে বোঝাতে পারবো না, দেখতেই পাচ্ছ আমি ভাত একটুখানি বেশিই খেতাম, কিন্তু তখন এত মুখে রুচিই ছিল না, একদম অল্প পরিমাণ ভাত খেয়েছি। আর চেষ্টা করবে বেশি পরিমাণে ফল খাওয়ার জন্য, ফলের মধ্যে মোসাম্বি, লেবু, কলা, এগুলো খাবে বেশি, যেগুলো ভিটামিন সি আর যেগুলো জিঙ্ক থাকে সেগুলো খুবই উপকারী আমাদের বডির জন্য কোভিডের ক্ষেত্রে। তার জন্য কলা, কলাতে আয়রন পেয়ে যাবে, মোসাম্বি লেবুতে পেয়ে যাবে ভিটামিন সি। এছাড়া তোমরা আরও অন্য ফল খেতে পারো, আরও অন্য ফলের মধ্যে তোমরা পেঁপে পেয়ে যাবে, পেঁপে খেতে পারো, পেঁপেটা খুব ভালো। তারপর পেয়ারা, এই ফলগুলো খুবই উপকারী। এছাড়া এখন আম রয়েছে, লিচু রয়েছে, তোমরা এগুলো খেও। ফল ঠিকঠাক খেলে, খাবার ঠিকঠাক খেলে খুব অল্প দিনে কিন্তু তোমার সুস্থ হয়ে যাবে। আর যেটা দরকার সেটা হলো কি প্রপার রেস্ট খাবে, আর রেস্টের দরকার। আর প্রচুর পরিমাণে জল খাবে, কারণ জল যদি না খাও তোমরা যখন দেখবে ইউরিনগুলোটা কিন্তু ইয়েলো কালারে হয়ে যাবে, কারণ অ্যান্টিবায়োটিক্স তোমরা যখনই নেবে ইউরিন কিন্তু পুরো হলুদ রঙের হয়ে যাবে। তার জন্য প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের জল খেতে হবে, আর যতটা সম্ভব জল বেশি করে খাবে, এতে গলাটা ভেজানো থাকবে, কাশির পরিমাণটাও কম আসবে। কারণ আমার এত পরিমাণ কাশি হয়েছিল, পুরো গলা কিন্তু ভেঙে গিয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোভিডের জন্য আমার ক্ষেত্রে মনে হয়েছে। আর চেষ্টা করবে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য, প্রপারলি হাত স্যানিটাইজ করবে, মাস্ক পরে থাকবে। আর চেষ্টা করবে একটা N95 পরার জন্য, যখন বাজার টাজারে যাবে। নর্মাল সার্জিক্যাল মাস্ক ভালো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুটো সার্জিক্যাল মাস্ক পরতে হবে, আর নাহলে N95 মাস্কটা পরার চেষ্টা করবে। আর সবসময় বাজারে যখন যাবে বা নর্মাল মার্কেটে যখন যাবে বা যে কোনো বাইরে যখনই যাও, একটা স্যানিটাইজার রাখবে, একটু পরপর স্যানিটাইজ করার চেষ্টা করবে। কারণ নর্মালি কোভিড কখন হবে কেউ জানে না, আমরাও অনেক চেষ্টা করেছি কোভিড যেন না হয়, তাও হয়ে গেছে, জানি না বাই চান্স কেন হলো। যতটা সাবধানতা অবলম্বন করা যায় ততটাই ভালো। এই হচ্ছে কি টোটাল ব্যাপারটা, যে এতদিন কেন ভিডিও করতে পারিনি। তো আগের থেকে অনেকটা এখন বেটার, সুস্থ হয়েছি। তোমরাও আশা করবো সবাই সাবধানতা অবলম্বন করবে, সুস্থ থাকবে। সিনিয়ররা যদি থাকে বাড়িতে, খুব প্রবলেম হয়, হঠাৎ করে একটা ক্রিটিক্যাল কন্ডিশন যদি চলে আসে, যেমন আমার মায়ের ক্ষেত্রেই হয়েছে, হঠাৎ করে কিন্তু অক্সিজেন লেভেলটা অনেকটা নেমে গেছে, তখন কিন্তু আমি একদম কেউ দিশেহারা হয়ে গেছি। অনেক কষ্টে একটা অক্সিজেন সিলিন্ডার ম্যানেজ করতে পেরেছিলাম বাড়িতে, তবে প্রপারলি তো সেভাবে আর কেয়ার করা যায় না, তার জন্য আমাদের বাধ্য হয়ে পড়ে হসপিটালে ভর্তি করতে হয়েছে মাকে। তো এখন মা অনেকটা সুস্থ আগের থেকে। তো মা যখন বাড়িতে ফিরবে তো তোমরা দেখতে পাবে তখন। তো এখন বাড়িতে আমরাই আছি, নিজেরাই রান্নাবান্না করছি, তো রান্নাবান্না তোমাকে দেখাবো। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও, যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে, তোমাদের কাছে হেল্পফুল মনে হয় জানিও। এছাড়াও যদি কোভিড সম্বন্ধে কিছু জানার থাকে, আমার যতটা নলেজ রয়েছে চেষ্টা করবো সেগুলো শেয়ার করার জন্য। তো দেখি, আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী খাচ্ছি না খাচ্ছি। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে রয়েছে পনির। তো পনির রান্না করবো আলু দিয়ে, আর তার সঙ্গে ভাত, এই দুটো আইটেম সিম্পল।
আর কিছু করতে পারবো না এখন আমরা এই মুহূর্তে। তো এই রয়েছে পনির, পনিরটা আমরা কেটে নেব। এখানে 200 গ্রামের পনির রয়েছে, যার দাম নিয়েছে 70 টাকা, না 72 টাকা দাম রয়েছে লেখা। তো পনিরটাকে কেটে নেব, তারপর রান্না করবো, আমি তোমাদের দেখাবো। আর পনিরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আমি আজকে রান্না দেখাবো না, জাস্ট দেখাচ্ছি কী করছি আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখা যাক পনিরটা কীরকম, ভালো না খারাপ। এই তো হচ্ছে পনির, পনিরটা কাটা নেই, অনেক সময় পনির কাটা থাকে। এই হচ্ছে কি গোটা, তো কেটে নেবো আমরা। পনিরটা বেশ ভালোই রয়েছে, এরকম বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। তাহলে এবার রান্নাটা করে নিচ্ছি, চলো। পনিরগুলোকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে, তারপর আমরা আলু দিয়ে রান্না করব। এখানে আলু কাটা রয়েছে, আর এর ফাঁকে আমি একটুখানি ফল খেয়ে নেব। রয়েছে দেখতে পাচ্ছ, পেঁপেটাতে কাটলাম, তোমাদের সামনে দেখতেই পেলে। আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নিয়েছি লালচে বাদামি কালার করে। এরপর আমরা মশলা দিয়ে রান্না করব। তো মশলা আগে থেকেই তৈরি করা আছে, এই হচ্ছে গিয়ে আমাদের মশলা। তো দেখতেই পাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তারপর খাওয়া হবে সিম্পলি। আজকে দুপুরে একটাই আইটেম আমাদের, ভাত আর পনির আলুর তরকারি। মশলা ভালো করে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এখানে আমরা বাটা মশলা ইউজ করেছি, তার সঙ্গে হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো রয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমাদের ভাজা আলু আর পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ভাজা আলু আর পনিরগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে কষিয়ে নেব আলু আর পনিরগুলোকে, তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের পনির আলুর তরকারি। তারপর তো খেয়ে দেখবো কীরকম হয়েছে খেতে। বন্ধুরা তৈরি হয়ে গেছে পনির আলুর তরকারি, দেখতে পাচ্ছ। বন্ধুরা দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম, এই ভাত আর তার সঙ্গে রয়েছে পনির আলুর তরকারি। তো এবার খেয়ে দেখি কীরকম হয়েছে খেতে। তো বন্ধুরা চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। তো প্রথমে একটু রাইস, তার সঙ্গে একটুখানি পনির। পনিরের সাইজগুলো দেখো, বেশ বড় বড় সাইজের পনির রয়েছে এখানে। তো মা নেই, নিজেই রান্না করলাম, জানি না কতটা কী হবে। মায়ের মতো হয়তো অতটা ভালো হবে না, তবে আশা করছি খারাপও হবে না খুব একটা। তার সঙ্গে নিয়ে নিলাম লেবু, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা। লেবু কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো একটু ভালো করে ভাতটা মেখে নিই, তারপর তোমার একটু দেখাবো। আলুগুলো বেশ ভালো নরম হয়েছে, তো খেয়ে দেখি একটুখানি পনির দিয়ে। তো পনিরটা একটু খালি খাবো। দারুণ খেতে, মশলাগুলো একদম খুব ভালোভাবে কিন্তু পনিরের মধ্যে ঢুকে গেছে। পনিরটা কিন্তু খুব ক্রিমি, তো ক্রিমের পরিমাণটা কিন্তু খুব ভালোই রয়েছে। নর্মাল দোকানে যেরকম আমরা মিষ্টির দোকানে পনির কিনে থাকি, সেখানে কিন্তু অতটা ক্রিমি পনির পাওয়া যায় না। এটা কিন্তু বেশ ভালো ক্রিমি লেগেছে আমার। এবার পনির দিয়ে ভাত দিয়ে একটুখানি মেখে খেয়ে দেখি। নিজে রান্না করেছি বলে বলছি না, এক করে দুর্দান্ত খেতে হয়েছে। গ্রেভিটা মারাত্মক খেতে হয়েছে, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি। নর্মালি যেরকম রান্না করি সেরকম রান্না করিনি, খুব সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি, অল্প মশলা দিয়ে। দেখতেই পেলে শুধুমাত্র বাটা মশলা দিয়ে রান্না করেছি, তবে টেস্ট দারুণ হয়েছে, খুব ভালো লাগলো খেয়ে দুপুরে। তো চলো খাওয়া দাওয়া চলতে থাকুক, বাকি কথা পরে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো এই ধরনের লাইফস্টাইল ব্লগ অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও আরও তোমাদের কাছে নিয়ে আসবো। দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। তোমার সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমিয়ে খাওয়া দাওয়া করবে। তুমি মুলে মঞ্জুস না হৃদয়ের হাসনা।